করছি সেটা হচ্ছে লেকচার নাম্বার 3 থেকে। কারণ হচ্ছে অলরেডি আমরা লেকচার 1 2 আমরা শেষ করে ফেলেছি ডিয়ার স্টুডেন্ট। তো আমি লেকচার 1 এবং 2 যে শেষ করে ফেলেছি এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই তাহলে একটু দেখে নেই। আমি এই স্লাইডটা ভিএলসির অ্যাকাউন্ট আজকে দিয়ে দিলে আমি আজকেই আপনাদের এইগুলো দিয়ে দিব। তো এইখানে যে লেকচার 1টা একটু যদি দেখি, যে লেকচার 1 অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার গ্রাফিক্স। তো কম্পিউটার গ্রাফিক্স এর এই অ্যাপ্লিকেশন গুলো আমি অলরেডি হচ্ছে আপনাদের সবাইকে এটা কিভাবে অ্যাপ্লিকেশন হয়, ভিজুয়ালাইজেশন, এগুলো আমি আপনাদের ক্লাসে পড়িয়েছি। মানে কম্পিউটার গ্রাফিক্স এর অ্যাপ্লিকেশন কোথায়, বিভিন্ন ইমেজ প্রসেসিং, এগুলো নিয়ে আমি অলরেডি কথা বলেছি। হোপফুলি যারা ঈদের আগে ক্লাস করেছেন তাদের সাথে এই জিনিসগুলো নিয়ে আলাপ হয়েছে। দেন আরেকটা স্লাইড নিয়ে কথা হয়েছিল, সেটা হচ্ছে যে ভিডিও ডিসপ্লে ডিভাইস, বিভিন্ন সিআরটি মনিটর, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে ডিজিটাল এলইডি মনিটর, এই স্লাইডটা নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। মনে আছে কি কারো, কেউ কি ছিলেন লাস্ট ক্লাসে? জি স্যার। জি, ক্যাথোড রে টিউব, তারপর হচ্ছে আমরা র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। তো এইটা অলরেডি এগুলো আমরা পড়িয়েছি। তো এই জন্য আমি আর এটা দেখাচ্ছি না, এগুলোতে আমি আর যাচ্ছি না। ঠিক আছে, হ্যালো। জি স্যার। আমরা কি কথা বুঝতে পেরেছি এটা? তারপরও যদি দরকার হয় এটা শেষের দিকে, যদি স্লাইড শেষে যদি কারো দরকার হয়, এটা দরকার হলে আমরা এটা আবার দেখবো যে কিভাবে কাজ করে, এটা সুবিধা অসুবিধা কি। হ্যাঁ, তো এইটা নিয়ে আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। তো আজকে আমরা যেটা হচ্ছে লেকচার 1 2, আমি 3 নাম্বার স্লাইডে যাচ্ছি। 3 নাম্বার স্লাইডটা এটা। আর এই স্লাইড গুলো অ্যাকচুয়ালি আপনাদের সেন্ট্রালি সবাই পড়ায়, তাই হচ্ছে আমি আপনাদেরকে এগুলো পড়াচ্ছি। আচ্ছা, এখন আজকে যদি আমরা 3 নাম্বার স্লাইডটা একটু শুরু করি। শুরু করার আগে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে আমরা কিন্তু ক্লাসটা করতেছি কম্পিউটার গ্রাফিক্স। তো কম্পিউটার গ্রাফিক্স নিয়ে যে পড়াশোনা করছি, তো কেন কম্পিউটার গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করছি, তো এইটা আমি অলরেডি বলেছি। তো আমি যদি একটু একটা পেইন্টটা নিয়ে আসি, হ্যাঁ, একটু পেইন্টটা নিচ্ছি। আচ্ছা, মনে করেন আমি একটা একটা লাইন আমি আঁকলাম। একটা, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই। দেখা যাচ্ছে তো সবাই, না? দেখা জি যাচ্ছে তো স্যার, নাকি? দেখা যাচ্ছে। তো আমি আমি এই একটা এক্স অ্যাক্সিস এবং একটা ওয়াই অ্যাক্সিস নিলাম, এবং আমি যদি একটা এখানে একটা একটা পয়েন্ট হচ্ছে না। আচ্ছা, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্টটা, এই পয়েন্ট একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট। ডিয়ার স্টুডেন্ট, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তো কম্পিউটার গ্রাফিক্স দিয়ে কি হয়, যে আমরা এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা একটা লাইন ড্র করতে চাই, এখান থেকে একটা লাইন ড্র করব। তো আমরা জানি এরকম একটা গ্রাফে যখন এইটা একটা পয়েন্ট থাকে, এইটা একটা পয়েন্ট থাকে, তখন এই দুইটা যদি আমরা কম্পিউটার দিয়ে লাইনটা ড্র হয়ে যায়। কিন্তু রিয়েল লাইফে আসলে একদম রিয়েলি যদি চিন্তা করেন কম্পিউটারের মাধ্যমে কিভাবে কাজ করে, তাহলে কিভাবে কাজ করে, এইটা একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট হয়, আবার এখানে একটা পয়েন্ট হয়, এইখানে একটা পয়েন্ট হয়, এখানে একটা পয়েন্ট হয়, এইখানে একটা পয়েন্ট হয়, এইভাবে অনেকগুলো অনেকগুলো এরকম এরকম পয়েন্ট 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 হয়ে 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 এরকম হয়। তার মানে এগুলো সবই কি, এগুলো একটা পয়েন্ট বা বিন্দু, বা এগুলোকে পিকজেলও যদি আমি বলি, অনেকগুলো পিকজেল। তার মানে এই একটা স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট ধরলাম, এন্ড পয়েন্ট। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং। এখন এই যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড, তার মানে এই যে মাঝখানে অনেক 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 হচ্ছে যে পিকজেল বা বিন্দু, এগুলোকে যদি ফাইনালি একটার সাথে একটা এমন ভাবে লাগানো হয়, তখন কিন্তু একটা লাইন হয়ে যায়। তার মানে একটা লাইন হচ্ছে অনেকগুলো পিকজেলের ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই একটার সাথে এক। তার মানে স্টার্টিং পয়েন্ট ধরেন এটা যদি মান হয় ধরেন 1 1, স্টার্টিং পয়েন্টের এক্সিস এক্স 1 1 হয়, তার মানে এর পরেরটা একটা বিন্দু আছে, এর পরেরটা একটা, তার মানে এইটা একটা, সেটা যেভাবে হোক এইরকম হতে পারে, এইরকম হতে পারে, এরকম হতে পারে। এইটা যেগুলোকে আমরা বলছি কি স্লপ, আমাদের আমাদের ম্যাথমেটিক্যাল ভাষাগুলোকে আমরা স্লপ বলি। যাই হোক ডিয়ার স্টুডেন্ট, তো আমার যেই কথাটা হচ্ছে এই যে পিক্সেল গুলো, তাহলে আমাকে যখন আমরা কম্পিউটার গ্রাফিক্স আমাদের এরকম লাইন ড্র করব, তাহলে কিভাবে লাইনটা ড্র হবে ম্যাথমেটিক্যালি? লাইনটা ড্র হবে এই পয়েন্ট
এই পয়েন্ট দিয়ে পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত কানেকশন হতে অনেকগুলো পয়েন্টের প্রয়োজন হবে। সেই পয়েন্টগুলো যদি বের করা যায়, দেন আবার সাথে সাথে এই পিকজিল গুলো এখানে চলে আসবে, দেন একটা লাইনের মতো দেখা যায়, লাইনের মতো দেখা যায়। তাহলে এইটাকে বলা হয় লাইন ড্র। তো এই যে লাইন ড্র করার জন্য অ্যাকচুয়ালি লাইন ড্র করার জন্য তিন ধরনের মেথড আছে, থ্রি ওয়েস। কয় ধরনের ডিয়ার স্টুডেন্ট লাইন ড্র করার জন্য? 3 ways. থ্রি ওয়েস আছে। এইটা করার জন্য তিন ধরনের অ্যালগরিদম আছে। তো তিন ধরনের যে অ্যালগরিদম আছে, খুবই পপুলার তিন ধরনের অ্যালগরিদম অলরেডি সায়েন্টিস্টরা আবিষ্কার করেছে এই লাইন ড্র করার। তো তিন ধরনের যেই অ্যালগরিদম আছে, এটার মধ্যে একটা পপুলার অ্যালগরিদমের নাম হচ্ছে ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার, সংক্ষেপে বলা হয় ডিডিএ। কি কি একটা কি ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। আরো দুইটা আছে, আমরা এটা দুইটা পরে দেখব। তাহলে একটা ওয়ান অফ দা হচ্ছে ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার, এটা এই লাইন ড্র করার অ্যালগরিদম। এই লাইন ড্র করার অ্যালগরিদমটাই আমরা কিভাবে হয় আমরা শিখবো ডিয়ার স্টুডেন্ট। তো আমরা একটু আগে যে দেখলাম ডিয়ার স্টুডেন্ট, যে আমি দেখলাম যে আমি যদি আমার সেই পেইন্টটাতে আবার যাই, তার মানে কি এই লাইন ড্র করতে হলে কি লাগবে, একটা এক্স এক্সিস, একটা ওয়াই এক্সিস, আর অবশ্যই একটা স্টার্টিং পয়েন্ট, এবং আমি কোথায় এন্ড পয়েন্ট, তার মানে একটা স্টার্টিং পয়েন্ট লাগবে, স্টার্টিং পয়েন্ট, আর একটা হচ্ছে একটা এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি ডিয়ার স্টুডেন্ট, স্টার্টিং পয়েন্ট আর হচ্ছে এন্ড পয়েন্ট। তো এই স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা একটা লাইন ড্র করার যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদম দিয়ে আমরা করতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, আমি ধরলাম এই বিন্দুটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, বা এটা হচ্ছে এক্স ওয়ান স্টার্টিং পয়েন্ট, এটা ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু, এটা হচ্ছে ওয়াই টু, এটা হচ্ছে ওয়াই টু, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তার মানে আমি যদি একটু ডিফারেন্সটা করি, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিফারেন্স কতটা, তাহলে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান, আর এক্স ওয়ান, আর এই ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তার মানে এই যে ডিফারেন্সটা আমার কতটুকু দ্রুত, এটা বের করার জন্য এই যে ডিফারেন্সটা এক্স টু, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে, যেটা ডিফারেন্স এটাকে আমরা ডেল দ্বারা অ্যাকচুয়ালি ডিফাইন করি, ডেল। এবং যেহেতু ডিফারেন্সটা হচ্ছে এক্স এর ডিফারেন্স, তাই এটাকে এক্স দ্বারা ডিফাইন করি। আর ওয়াইটা হবে ডেল ওয়াই। ডেলটা হচ্ছে, ডেল দিয়ে কি বোঝা যায়, ডিফারেন্স বোঝা যায়। আর ওয়াইটা ডিফারেন্স খুঁজতেছি, তাই ওয়াইটা পাশে লিখে দিলাম, তাহলে এটা হচ্ছে ডেল ওয়াই। তার মানে ডেল দ্বারা কি বোঝাচ্ছে, ডিফারেন্স বিটুইন দ্য স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট, বা ডিফারেন্স বিটুইন আলেক্স। ডেল এক্স দ্বারা বোঝাচ্ছে ডিফারেন্স বিটুইন এক্স এক্স স্টার্টিং পয়েন্ট অ্যান্ড হচ্ছে এন্ড পয়েন্ট। আমরা কি ডেল এক্স এবং ডেল ওয়াইটা কি বুঝলাম ডিয়ার স্টুডেন্ট? ডেল জি এক্স স্যার। এবং ডেল ওয়াইটা কি বুঝলাম? জি স্যার। আচ্ছা। এবং ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেকটা জানি যে এই ধরনের লাইনের একটা সমীকরণ আমরা খুবই পপুলার, আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, ম্যাথে পড়েছি, যে এই ধরনের একটা স্লোপ বের করার জন্য একটা সূত্র, খুবই পপুলার সূত্র, সেটা হচ্ছে y সমান mx প্লাস c। y সমান mx প্লাস c, আমরা এগুলো অবশ্যই মনে আছে নাকি? এগুলো আছে তো নাকি, মনে আছে তো? জি স্যার। y সমান mx প্লাস c, স্লোপ বের করার সূত্র। তার মানে এই ওয়াইটা কি আর এই এমটা কি? এই এমটা হচ্ছে আমার স্লপ, ওয়াইটা হচ্ছে একটা বিন্দু, এই এমটা হচ্ছে স্লপ। তাহলে এই এমটা স্লোপ যদি হয়, তাহলে এই স্লোপ কিভাবে বের করে? স্লোপ সমান হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্স বিটুইন ডেল ডেল ওয়াই বাই ডেল এক্স, আমরা এগুলো জানি, মনে আছে তো এগুলো? তাহলে এই এমটা হচ্ছে, আমরা যদি দেখি, এটা হচ্ছে ডিওয়াই, বা আপনাকে এটাকে ডিফারেন্সিয়াল ডিওয়াই বাই ডিএক্স এভাবে বলতে পারেন। তাহলে এইটা হচ্ছে স্লপ। তাহলে আমি একটু জাস্ট আপনাদেরকে রিকনসাইল করলাম, এবং হচ্ছে যাতে আপনাদের এগুলো মনে থাকে। তাহলে আমি আমার পড়াতে একটু আসি, সে পড়াটা যদি একটু আসি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা এগুলো কার্টেসিয়ান স্থানাঙ্কন, আমরা এগুলো পড়েছি। দুই ধরনের পড়াশোনা আছে, একটা হচ্ছে কার্টেসিয়ান, আর একটা হচ্ছে পোলার। পোলার আপনারা ম্যাথে যদি মনে থাকে তাহলে মনে আছে অনেকের, আর যদি মনে নাও থাকে তাহলে আমি আবার বলতেছি। এই ধরনের মেজারমেন্ট করার জন্য যেগুলো দুইভাবে মেজার করা যায়, একটা হচ্ছে কার্টেসিয়ান ভাবে আর একটা হচ্ছে পোলার। তো
তো পোলার নিয়ে আমি এখানে কথা বলবো না, যেহেতু কার্তেশিয়ান একজন সায়েন্টিস্ট, এই সায়েন্টিস্ট অনুযায়ী কার্তেশিয়ান স্থানাঙ্ক নামে এভাবে পরিচিত। তো কার্তেশিয়ান স্থানাঙ্ক হিসাবে যদি চিন্তা করি, তার মানে এইটার একটা যে স্লোপ, এই স্লোপটা বের করার জন্য এটাকে আমরা বলতেছি যে স্লোপটার সূত্র হচ্ছে y সমান mx প্লাস c, আর বিটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারসেক্ট পয়েন্ট, কোন ইন্টারসেক্ট পয়েন্ট দিয়ে আসলে এটা চলে যাচ্ছে, এই স্লোপটা চলে যাচ্ছে। তো আমি যেই কথাটা বললাম যে এই পয়েন্টটা যদি দেখতাম যে এই পয়েন্ট হচ্ছে x1 y1, এই পয়েন্ট হচ্ছে x2 y2, দুইটা পয়েন্ট। এটা একটা লাইন সিগমেন্টের অ্যাকচুয়ালি দুইটা পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে এন্ড পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্টকে আমি x1 এবং y1 দ্বারা যদি রিপ্রেজেন্ট করি, আর এটাকে যদি আমি x2 y2 দ্বারা ধরলাম, রিপ্রেজেন্ট করলাম। নেক্সট স্লাইডে কারো কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে আমাকে বলবেন। না স্যার। ওকে, নেক্সটে আমরা যদি দেখি ডিয়ার স্টুডেন্ট যে কিভাবে এই ডিজিটাল আমাদের যে অ্যালগরিদম, ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার, তার মানে কিভাবে এটা দিয়ে করে, ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার দিয়ে কিভাবে আসলে এটা বের করে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমি প্রথম স্টেপে যে অ্যালগরিদমটা, সেই অ্যালগরিদমটা আমি যাই, তারপরে আমি আবার পূর্বে আসবো। তো প্রথমে যেটা করতে হবে যে যে আমি যে ডিএক্স বললাম বা ডিফারেন্সিয়াল অফ এক্স বললাম, যেটা আমি বললাম, তো এই ডিফারেন্সটা যে ডেল এক্স বা ডেল ওয়াই, এটা যদি দুইটা থাকে, যে এই যে স্লোপটা যে ডেল ওয়াই বাই ডি ওয়াই এক্স, তাহলে এই ডি ওয়াইটা যদি বা যেভাবে আমি বলি ইজ লেস দ্যান ডেল এক্স হয়, তাহলে একরকম ভাবে, যদি ইকুয়াল অর লেস দ্যান একরকম হবে, অথবা যদি এটা গ্রেটার দেন হয় তাহলে আর এক রকম হবে। কিরকম আমি একটু বোঝার চেষ্টা করি যে এই স্লোপটা, এটা তো স্লোপ, ডিওয়াই বাই এক্স কি এটা স্লোপ না ডিয়ার স্টুডেন্ট? এটা একটু ক্লিয়ার করি, ইরেজার আছে এখানে? জি স্যার, পেনটার নিচে, পেন্সিলের নিচে স্যার, একটু উপরে বামে বামে। এই যে এটা না? না স্যার, এটা না, এইটা স্যার। আহ, স্যার কন্ট্রোল জেড দিলে ঠিক হয়ে যাবে। জি স্যার। স্যার আপনি চাইলে নিচে গিয়ে আর নিচে গিয়ে আঁকতে পারবেন। আচ্ছা, এখন আমি একটু জাস্ট বোঝানোর জন্য আমি একটা চিন্তা করি, স্লোপটা অনেক সময় ডিয়ার স্টুডেন্ট, এই স্লোপটা কিরকম হয়, এই স্লোপটা এটা যদি এক্স হয়, এই স্লোপটা খাড়া হতে পারে, এই স্লোপটা এইরকম হতে পারে, এইরকম হতে পারে, তাই না? তাই তো নাকি? জি অথবা স্যার। স্লোপটা এইরকম হতে পারে, তাই তো? তাহলে এই যে স্লোপটা হয়, আমরা এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, এটা তো আমরা জানি। তাহলে স্লোপটা যদি দেখেন এটা ওয়াই ওয়াই, এটা ওয়াই এক্সিস, তাহলে এইখানে যদি সেই কাট পয়েন্টটা হয়, এটা যদি ধরলাম বি, ধরলাম কাট পয়েন্ট এইখানে যদি হয় কাট পয়েন্টটা, তাহলে এটা যদি ওয়াই দিয়ে হয়, তাহলে এখানে বি এর মান কত হবে, এইভাবে বের করা যায়। এগুলো আমি আরো ম্যাথমেটিক্যাল টার্ম আমি হয়তোবা যদি আপনাদের ক্লাস সরাসরি হয় তখন হয়তো বলতে পারি। বা স্লোপটা এইরকম হতে পারে, এইরকম হতে পারে স্লোপটা, যেটাই হোক। তার মানে এইখানে একটা পয়েন্ট, এখানে যেই কাট পয়েন্ট দিয়ে যায় যদি এক্স, তো যেটাই হোক স্লোপ, আমার কথা হচ্ছে যে এই যে স্লোপটা যদি এইরকম হয়, তাহলে নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। তাহলে এই স্লোপটা মানে কি? স্লোপটা হচ্ছে এম। এম মানে কি? এম মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স। আমি রাইট? জি এটাকে স্যার। আমরা বলতেছি আপাতত হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা আমরা সূত্র জানি, এটা ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা আমরা আপাতত সূত্র ধরে নিলাম। তার মানে ডেল ওয়াই মানে কি? ডেল ওয়াই মানে আমি বলেছিলাম ডিফারেন্স বিটুইন স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট, অথবা দুইটা বিন্দুর ডিফারেন্স। আর ডেল এক্স মানে হচ্ছে ওই সেম, এটা হচ্ছে এক্স এর ডিফারেন্স, এটা হচ্ছে ওয়াই এর ডিফারেন্স, ডি ওয়াই মানে ডিএক্স। তাহলে আমি যদি এইটা দেখি ডিয়ার স্টুডেন্ট, তার মানে যখন এই স্লোপটা যে ভ্যালু, সেই স্লোপটা ইজ লেস দেন অর ইকুয়াল টু যদি ওয়ান হয়, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, এই লেসটা যদি হচ্ছে লেস দেন অথবা ইকুয়াল টু ওয়ান হয়, একের নিচে অথবা যদি সমান হয় এই স্লোপটা, আমি আবার বলছি, যদি স্লোপটা ছোট অথবা সমান হয় একের চেয়ে, তাহলে আমি ডে এক্স, যেটা ডিফারেন্সিয়াল এক্স, এটাকে ডাইরেক্ট আমি ওয়ান দ্বারা ওয়ান বসাই দিব।
তার মানে আমি স্লোপটা যখন হচ্ছে স্লোপটা যদি ইফ আবার একটু শেষ করি। আচ্ছা, তো আমি যেটা বললাম, যদি ইফ 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 যদি স্লোপটা এম এম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, এম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল যদি 1 হয়, ইফ এম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1 হয়, তাহলে আমি ডেল এক্স ডেল এক্স সমান হচ্ছে 1 বসায় দিব। 1, কথা কি বুঝতে পারতেছি? আর যদি যদি এই স্লোপটার ভ্যালু যদি 1 এর চেয়ে 1 এর সমান অথবা সরি লেস দেন আর ইকুয়াল 1 হয়, তাহলে স্যার ডেল এক্স সমান 1। জি, স্যার গ্রেটার দ্যান ইকুয়াল আবার লেস দ্যান এন্ড ইকুয়াল তে কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে না? ইকুয়াল হইলে তো তাহলে দুইটার মধ্যে পড়ে যায়। না না, লেস দেন আর ইকুয়াল, আমি তো বললাম যেটা লেস দেন আর ইকুয়াল, হবে। লেস দ্যান এইটা, আর ইকুয়াল হইলে ডেল এক্স 1 হবে। হ্যাঁ, যদি সেই স্লোপটা যদি 1 এর চেয়ে ছোট অথবা সমান হয়, বুঝতে পেরেছেন? স্লোপ ইজ লেস দেন আর ইকুয়াল টু 1। এই স্লোপটা যদি 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট মানে কত? -1। 1 এর চেয়ে ছোট -1 না, -2 -3, এগুলো তো মাইনাস ভ্যালু তো 1 এর চেয়ে ছোট নাকি? 0.9 0.2 এগুলো কি 1 এর চেয়ে ছোট না? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আমরা বলছি স্লোপটার ভ্যালুটা যদি এইরকম 1 এর চেয়ে ছোট হয় অথবা 1 হয়, তাহলে আমরা আমরা ডিএক্স, যেটা ডেল্টা এক্স, ডিএক্স সমান সমান 1 বসাই দিব। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে 1 বসাই দিব। তাহলে আমার যে সূত্রটা ছিল, আপনারা একটু আগে বললাম যে আমাদের সূত্র ছিল এম সমান সমান হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। দেখতে পাচ্ছি এটা, এম সমান হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। জি স্যার। তাহলে তাহলে আমি যেহেতু আমি ধরলাম তর্কের খাতিরে আমাদের এটা ছোট, স্টেপ 1 এ এটা একটা অ্যালগরিদম, এটা আমি একটু পরে একটা অঙ্ক দেখাবো, তখন এটা সুবিধা হবে। তাহলে আমাকে যদি লেস দ্যান হয়, তার মানে হচ্ছে যে ডিএক্স সমান সমান 1, যেহেতু আমি ধরে নিলাম এই স্টেপ 1 একটা কন্ডিশন, যেটা হচ্ছে যে স্লোপটা হচ্ছে 1 এর চেয়ে ছোট অথবা সমান, তাহলে আমি ডিএক্স সমান 1 বসাবো। তার মানে এম সমান সমান কি পেলাম? আমরা সূত্র জানি ডিওয়াই বাই ডিএক্স, এবং আমরা জানি ডিওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি y2 মাইনাস y1, আর ডিএক্স এর মান কত? ডিএক্স এর মান কত 1। বলেন? 1। ডিএক্স এর মান হচ্ছে 1 1 1। কেন আমরা y2 মাইনাস y1 করলাম? কারণ হচ্ছে ডেল্টাকে ভেঙে আমরা সূত্র নিয়ে আসলাম। দেন এখন আসেন, তার মানে এই ওয়াইটা কিভাবে আসছে এটা তো বুঝতে পারছি নাকি? y2 মাইনাস y1 এটা তো বুঝলাম নাকি? জি স্যার। y2 বাই y1 ডিভাইডেড বাই 1, তাহলে কি থাকে? তাহলে y2 টা কি? এবার আসেন সেই আবার, আমি যদি একটু পয়েন্টটাতে যাই, এই সেই পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এবং ডিয়ার স্টুডেন্ট এইটাকে যদি আমি এক্স আই পয়েন্ট ধরি, ডিয়ার স্টুডেন্ট একটু বোঝার চেষ্টা করেন, এক্স আই প্লাস আই আই, তাহলে এর পরেরটা হবে অবশ্যই এক্স আই প্লাস 1, রাইট? জি স্যার। এটা যদি জি এক্স স্যার। আই, তাহলে এর পরেরটা কি হবে? এক্স আই প্লাস 1, তাই না? মানে এর দ্বিতীয়টা, এইভাবে একটু চিন্তা করেন। তার মানে 2, তাহলে 2 যদি হয়, তাহলে এটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি, এটাকে ওরা আমরা আই বলতেছি, ওরা কে ধ্রুবক হিসেবে ধরেছে, তাহলে এটা হচ্ছে ওয়াই কে প্লাস 1, তাহলে শুধু 1টা কি হবে? ওয়াই কে। এটা কি একমত জি এই স্যার। লাইনটার সাথে? সবাইকে একমত? বুঝতেছে এটা ডিয়ার স্টুডেন্ট? আমি জাস্ট হচ্ছে যে এই ভ্যালুটা ছিল, ভ্যালু থেকে আমি ধ্রুবকে নিয়ে আসতেছি আর কি, ভ্যালুগুলো আর কি। কারণ আমার তো এরকম অনেকগুলো পয়েন্ট বের হবে, যখন আমি একটা পয়েন্ট আঁকার চেষ্টা করব, এখানে আমি আরেকটা পেই, আরেকটা নেই 5, আমি দেখেন এই এই পয়েন্ট, তাহলে আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, স্টার্টিং এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, তার মানে এখানে তো অনেকগুলো পয়েন্ট হবে, আমি রাইট? একটার পর একটা। তাহলে এই পয়েন্টটা যদি আই হয়, তাহলে এই পয়েন্ট হবে আই প্লাস 1, এই পয়েন্ট হবে আই প্লাস 2, এই পয়েন্ট হবে আই প্লাস 3, এইরকম এরকম যাবে একদম এই পর্যন্ত, আমি রাইট? আই থেকে একদম জি এন স্যার। পর্যন্ত। ওকে,
তার মানে আমি যেহেতু আমি এই পর্যন্ত যেতে হবে, তাহলে কত পর্যন্ত যাব আমি তো জানি না। তাই আমি এটাকে একটা ধ্রুবক দিয়ে চিন্তা করতেছি, ধরলাম এটা হচ্ছে এক্স কে, এরপরটা এক্স কে প্লাস ওয়ান, এরপরটা কে প্লাস টু, কে প্লাস থ্রি, এভাবে এক্স কে প্লাস নাইন পর্যন্ত, এন পর্যন্ত। তো সেইটাই আমি ওয়াই টুটাকে আমি ওয়াই কে প্লাস ওয়ান এবং ওয়াই ওয়ানটাকে আমি কে হিসাবে ধরেছি, আর ডিএক্স এর মান তো ওয়ান। কারো কোনো বুঝতে সমস্যা আছে এই লাইনটা? একটু দয়া করে বলুন ডিয়ার স্টুডেন্ট, আমরা কি না এই লাইনটা স্যার। বুঝলাম? জি স্যার, বুঝছি। এটা এটা বুঝলাম। তার মানে হচ্ছে আমি যদি এটাকে একটু, এখন আমরা এইটাকে আগে নিয়ে আসি, একটু যোগ বিয়োগ ভাগ করি, তার মানে এইটাকে আমি ওয়াই কে প্লাস ওয়ান সমান ওয়াই কে প্লাস, এভাবে লিখতে পারি নাকি পারি না? পারি এভাবে স্যার। লিখতে পারি। একটু সিম্পল ম্যাথ কিন্তু, হ্যাঁ এটা মানে খুবই সিম্পল ম্যাথ। এটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে। তার মানে এই ওয়াই কে প্লাস ওয়ানটা মানে কি আমার নেক্সট পয়েন্ট, এম আই রাইট? ওয়াই কে প্লাস ওয়ান মানে কি? আমাদের নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট, কারেন্ট পয়েন্ট কোনটা তাহলে? স্যার তার সাথে স্লোপ যোগ করে। না, কারেন্ট পয়েন্ট কোনটা এখানে? এখানে ওয়াই কে। কারেন্ট পয়েন্ট কোনটা? ওয়াই কে। ওকে, গুড। তাহলে কারেন্ট পয়েন্ট হচ্ছে ওয়াই কে, আর নেক্সট পয়েন্ট হচ্ছে আমার ওয়াই কে প্লাস ওয়ান। তার মানে আমার মেইন টার্গেট হচ্ছে আমার নেক্সট পয়েন্ট গুলো বের করা। কারণ আমি এখন কারেন্ট পয়েন্টে আছি, এটা আমার স্টার্টিং পয়েন্ট, যেটা কারেন্ট পয়েন্ট, আমি নেক্সট পয়েন্ট বের করবে, এরকম এরকম অনেকগুলো নেক্সট পয়েন্ট বের করব। কোন পর্যন্ত যাব? একদম এন্ড পয়েন্ট পর্যন্ত যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তার মানে আমার কারেন্ট পয়েন্ট হচ্ছে ওয়াই কে এবং নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়াই কে প্লাস ওয়ান। তার মানে নেক্সট পয়েন্ট কিভাবে বের করব? সূত্রটা কি হবে? ওয়াই কে প্লাস ওয়ান সমান ওয়াই কে প্লাস এন। কিভাবে পেলাম আমি এখানে দেখালাম। আরো যদি যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন। এই পর্যন্ত কি ঠিক আছে? আমার ওয়াইটা কি পেয়েছি? জি স্যার। আচ্ছা, তাহলে ওয়াই যদি পেয়ে যাই, তাহলে আরেকটা লাগবে না? আরেকটা এক্সিসিয়ারি লাগবে না? একটা এক্স লাগবে না? এটা তো ওয়াই পেয়েছি, তাহলে একটা পয়েন্ট কত কি দ্বারা রিপ্রেজেন্ট করে, কয়টা এক্সিস দ্বারা রিপ্রেজেন্ট করে 2D তে? একটা পয়েন্টকে দুটো এক্সিস। দুইটা, কি কি? এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই। তার মানে আমি এক্স পয়েন্ট পর নেক্সট পয়েন্টের ওয়াইটা পেয়েছি, তাহলে নেক্সট পয়েন্টের এক্সটা লাগবে না? জি স্যার। ওকে, তাহলে নেক্সট পয়েন্টের আমরা এক্সটা এবার বের করি, স্টেপ ওয়ান। তাহলে আমরা যদি দেখি যে কম্পিউটার স্লো হয়ে গেছে, এর মধ্যে কি অবস্থা? কাজ করতেছে না। একটু wait। কারো কোনো বুঝতে সমস্যা হলে দয়া করে বলবেন, হ্যাঁ? এগুলো কিন্তু বেসিক জায়গা থেকে একটু বুঝতে হবে। আচ্ছা, তো আমরা নেক্সট পয়েন্টে, এখনো আসতেছে না। কি কম্পিউটার! আচ্ছা, তো নেক্সট এসে দেখেন স্টেপ থ্রিতে এসে, তো আমরা স্টেপ থ্রিতে যদি চিন্তা করি কোনটার, এই ঘটনাটা যদি স্লোপটা ইজ গ্রেটার দেন ওয়ান হয়, তাহলে এইরকম আসলো সূত্র, সরি এইরকম আসলো, তাই না? লেস দেন আর ইকুয়াল টু ওয়ান হয় তাহলে এইরকম আসলো। এবার আসেন, স্লোপটা যদি গ্রেটার দেন ওয়ান হয়। ডিয়ার স্টুডেন্ট, আমাকে শোনা যাচ্ছে? am I audible to all? জি স্যার। ওকে, তাহলে এর আগে এসে দেখলাম স্টেপ ওয়ানে যে স্লোপটা যদি লেস দেন আর ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে আমি ডিএক্স সমান সমান ওয়ান বসাবো, এবং দেন আমি একটা ওয়াই এর ভ্যালু পাচ্ছি। এবং সামহাউ যে স্লোপটা যদি একের বেশি হয়, কারণ একের সমান অথবা যদি ছোট হয়, তাহলে আমি ডেল এক্স সমান সমান ওয়ান বসিয়েছি। আর স্লোপটা যদি একের চেয়ে বড় হয়, তাহলে আমি ডেল ওয়াই সমান সমান কি বসাবো? ডি ওয়াই সমান সমান কি বসাবো? ওয়ান বসাবো। এর আগের বার আমি বসিয়েছিলাম ডেল ডি এক্স সমান ওয়ান, বাট যদি একের চেয়ে বড় হয় তাহলে ডি ওয়াই সমান কি বসাবো? কি বসাবো বলেন? ডেল ওয়াই ডেল ওয়াই ইকুয়াল টু সমান সমান ওয়ান। কি বসাবো? ওয়ান ওয়ান। ওয়াই সমান ওয়ান বসাবো। আর আগেরটা কোনটা সমান বসিয়েছিলাম? ডেল এক্স সমান ওয়ান। দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আহ, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? একটু অন্য কেউ একটু কথা বলেন, আমি তাহলে তো বুঝবো না। হ্যালো? হ্যালো, কেউ একটু কথা বলেন। জি স্যার, দেখা যাচ্ছে।
আপনারা কি বুঝতেছেন নাকি প্রবলেম হচ্ছে? জি স্যার, বুঝতেছি স্যার। সবাই? মেয়েরা কেউ আছেন নাকি ঘুমাচ্ছেন? আফরোজা, জাহান, উর্মি আছেন? হ্যালো, জি স্যার। আপনি কি ক্লাস করতেছেন নাকি ক্লাসটা রেখে? জি স্যার, ক্লাস করতেছি। আপনি কি এটা বুঝতেছেন কেন এটা ইকুয়াল, এটা কেন ওয়ান হলো, এটা ডেল ওয়াই আর ডেল ওয়াই সমান সমান ওয়ান কেন হলো বলেন একটু। স্যার মানে ওটা বুঝলাম যে যে গ্রেটার দেনের যদি হয় তাহলে জিনিসটা এরকম। স্যার অতটা তো পড়ি নাই স্যার, আপনি যেরকম বলছেন সেরকমই বুঝার ট্রাই করছি। মানে কিরকম এটা? এটা যদি গ্রেটার দেন আর লেস দেন হলে কি হবে? লেস লেস দেন দেন হলে হলে লাস্টে হচ্ছে গিয়ে এম থাকবে আর গ্রেটার দেনের মাঝখানে যেটা হাফ হয়ে যাবে, এইটুকু তো ডিফারেন্স। না, লেস দেন হলে আমরা কোথায় ওয়ান বসাবো? লেস দেন হলে মানে ডেল এক্স এর মান 1 বসাবো। আর যদি গ্রেটার দেন হয়? স্যার পরে ওই স্লাইডটায় যান, আমি এটা থাক, এখানেও ডেল এক্স এর মান 1, ডেল ওয়াই এর মান 1, তাহলে আগেরটা কি ছিল? ডেল এক্স এর মান, আর এবারটা কি হলো? ডেল ওয়াই এর মান। ডেল ওয়াই এর মান। ঠিক আছে, তাহলে সেম আগের সূত্র। আমরা জানি যে স্লোপ সমান ডি ওয়াই বাই ডি এক্স, এবং ডেল ওয়াই এর মান এখানে ওয়ান আছে তাই আমি ওয়ান বসালাম। আর ডেল এক্স মানে আমরা জানি যেটা ডিফারেন্স বিটুইন টু এক্স পয়েন্ট, তার মানে এটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিফারেন্সটা। এবং ফাইনালি আমি এক্সটা যদি আমি চাই তাহলে পরবর্তী যে নেক্সট এক্স পয়েন্ট, এটার সূত্র হবে এক্স কে প্লাস ওয়ান বাই এন। কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? এটা ক্যালকুলেশন করে এটা হয়েছে ডিয়ার স্টুডেন্ট। তার কোনো বুঝতে সমস্যা হচ্ছে এটুকু পর্যন্ত? কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কি? একটু দয়া করে বলবেন ডিয়ার স্টুডেন্ট। না স্যার, হইতেছে না। ওকে, দেন আমরা স্টেপ 3 তে যাই। এতক্ষণ পর্যন্ত আমরা স্টেপ 1 এ একবার দেখলাম যে আমাদের স্লোপটা, সেই স্লোপটার ভ্যালু যদি হচ্ছে একের চেয়ে ছোট অথবা যদি সমান হয় তাহলে আমরা ডেল এক্স সমান 1 বসাবো, এবং সেখান থেকে আমরা পরবর্তী নেক্সট ওয়াই পয়েন্টের একটা সূত্র আমরা পেলাম। যদি স্লোপটা যদি হচ্ছে একের চেয়ে বড় হয় তাহলে হচ্ছে আমি স্লোপটা যদি একের চেয়ে যদি বড় হয় তাহলে আমি হচ্ছে যে ডেল ওয়াই এর মান 1 বসাবো। সেক্ষেত্রে পরবর্তী যে এক্স 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 এর যে পয়েন্ট, সেই এক্স কে প্লাস 1, সেটার সূত্র হচ্ছে এক্স কে প্লাস 1 বাই এম। এটা হচ্ছে সূত্র। তো এই সূত্র যদি আমি দেখি স্টেপ 3 তে, যদি প্রসেসিংটা যদি একটু আগে যে বললাম যে কোনো কারণে যদি হচ্ছে যে ডিয়ার স্টুডেন্ট যে নেগেটিভ রিজার্ভ যদি হয় তাহলে আবার এখানে মাইনাস হয়ে যায়, তাহলে আমরা এইটাতে আমরা না যাই, তাহলে এইখানে একটা মাইনাস হয়ে যায়। থার্ড দেখেন নাম্বার স্টেপ বুঝি নেই। জি, থার্ড নাম্বার স্টেপ বুঝি নেই। এইটা এই যে দেখেন এখানে আগের সেকেন্ডটা সূত্রগুলোতে কি বুঝছি, ছিল? থার্ড বুঝি নেই। না না, এটা বললেন, এটা হচ্ছে ওয়াই কে প্লাস কি হয়ে গেছে বলেন? স্যার যখন আমার স্লোপ একের থেকে ছোট বা সমান তখন। হ্যাঁ, একের চেয়ে ছোট অথবা সমান তখন এইটা আমরা পেয়েছি, তাই তো? জি স্যার। আচ্ছা, যদি একের চেয়ে বড় হয় তাহলে আমরা এইটা পেয়েছি, তাই তো? জি স্যার। আচ্ছা, যখন একের চেয়ে ছোট তখন আমরা কি বসিয়েছিলাম এখানে? ডেল এক্স একের থেকে ছোট তখন ডেল এক্স এ 1 বসাইছিলাম। 1 বসিয়েছিলাম। আর যখন একের চেয়ে বড় তখন কি বসিয়েছিলাম? ডেল ওয়াই ইকুয়াল টু 1। 1। ওকে, দেন ফাইনালি ক্যালকুলেশন করে আমরা এখানে একটা এক্স কে প্লাস 1 পেয়েছিলাম, এক্স কে প্লাস 1 বাই এম, রাইট? জি স্যার। আর এটাতে পাইছি ওয়াই কে প্লাস এম। দেখেন ভালোভাবে দেখেন, ওয়াই কে প্লাস এম প্লাস, ওকে, জি স্যার। এখানে পেয়েছি এক্স কে প্লাস 1 বাই এম। আর এখানে কি পেয়েছিলাম? পজিটিভ 1, am I রাইট? জি স্যার। তো স্টেপ 3 তে জাস্ট আমরা বলেছি যে এটা যদি রিভার্স ওয়েতে করা যায়, তার মানে রিভার্স ওয়েতে যদি আমি দেখি সব আগের মতো করি, জাস্ট আমি ডেল এক্স আগে 1 বসেছি, এবার -1 দেখতে পাচ্ছেন? জাস্ট এটা আপনাকে বোঝার জন্য -1, এবং -1 এর ফলে এইখানে মাইনাস হয়ে গেছে সূত্রটা, এইটাই চেঞ্জ। এটা ইফ দ্য প্রসেস মানে রিভার্স ওয়েতে হয়, রিভার্স ওটার 1 এর রিভার্স কত? -1, তাই। জি স্যার। এবং সেম সেম জিনিস এইখানেও মাইনাস হয়ে গেছে, এইটাই আমি বলেছি, সেম আগের জিনিস, এটা মাইনাস হয়ে গেছে। জি স্যার। বুঝলেন এবার? জি স্যার। এবার বুঝলেন? বুঝছি। ওকে,
এবার আসেন আমি এইটা আসলে এইটা পর্যন্ত, এবার আসেন অ্যাকচুয়ালি রিয়েল লাইফে আসলে একটা অঙ্ক না করলে বোঝা যাবে না কিভাবে সূত্র দেয়া থাকবে পরীক্ষা, কিন্তু আপনাদের এত কিছু এইটা দেয়া থাকবে না, হয়তোবা বলতে পারে যে ডিজিটাল ডিফারেনশিয়াল অ্যানালাইজার এর অ্যালগরিদমটা লেখো, তো হয়তোবা 3 মার্কের একটা অ্যালগরিদম থাকতে পারে। অ্যালগরিদমে আপনি এই যে স্টেপ 1 স্টেপ 0 আছে, স্টেপ 0 তে আপনি একটা দুইটা লিখবেন, স্টেপ 1 2 3 4 এটা লিখবেন, এগুলো লিখবেন যেটা অ্যালগরিদম অনুযায়ী লেখা। এবার আসেন একটা এক্সাম্পল দিয়ে যদি আমি এটাকে বের করতে চাই, ধরেন একটা ড্র এ লাইন ইউজিং ডিডি অ্যালগরিদম বিটুইন পয়েন্ট, এটা পরীক্ষা হয়তো বা কোশ্চেন এরকমই থাকবে যে একটা লাইন ড্র করো ডিডি অ্যালগরিদম দ্বারা। তাহলে আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 5 4 আর এন্ডিং পয়েন্ট হচ্ছে 12 7। আমাকে বলেন এখানে x1 কোনটা ভাই, x1 x2 কোনটা? x1 12 x2 12 হচ্ছে x2, ওকে। আর y1 y2 কোনটা? স্যার y1 হচ্ছে 4 আর y2 হচ্ছে 7। তাহলে আমরা ডেল x টা কি 12 - 5 সমস্যা 7, ডেল y সময়, এটাকে বুঝতে কারো অবশ্যই এখন আর সমস্যা হওয়ার কথা না। না স্যার। কারো সমস্যা আছে? ওকে নাই। দেন স্টেপ 2 তে যদি আমরা দেখি, তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা দিয়ে নাম্বার অফ স্টেপস কয়টা হবে, এটা অ্যালগরিদমের যে আমি অ্যাকচুয়ালি কয়টা স্টেপ পর্যন্ত যাব, আমাকে তো একটা জায়গায় গিয়ে শেষ করতে হবে, তাই তো? কয়টা স্টেপ পর্যন্ত, কতগুলো আমার নেক্সট পয়েন্ট 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 বের করব, কারণ আমার তো অ্যাকচুয়ালি মেইন টার্গেট হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট। তাহলে হাইয়েস্ট দেখেন এক্স এর যেটা হচ্ছে 7, তাহলে 7 পর্যন্ত আমার যেতে হবে। কিভাবে বের করব সেটা একটা জাস্ট একটা নাম্বার 2 স্টেপটা বের করার জন্য ম্যাক্সিমাম অফ অ্যাবসলিউট ভ্যালু, কারণ যখন আমরা ম্যাক্সিমামটা বের করব তখন নেগেটিভ বা পজিটিভ এটা এত ভেরি করে না, তাই এই জন্য আমি ডেল এক্স এর অ্যাবসলিউট ভ্যালুটা নিচ্ছি এবং ডেল ওয়াই এর অ্যাবসলিউটটা নিচ্ছি। তাহলে ডেল এক্স এর অ্যাবসলিউটটা আমরা পেয়েছি 7 আর এটা হচ্ছে 3, যদি এটা -7 হতো তাহলে এটা 7 হতো, যদি এটা -3 হতো তাহলে এটা মাইনাস শুধু 3 হতো। তাহলে এইখান থেকে আমরা ম্যাক্সিমাম পেয়েছি হচ্ছে 7 আর 3 থেকে ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি 7, তাহলে আমার নাম্বার অফ স্টেপস হবে টোটাল 7টা। এটা আপনি জাস্ট নিজে বোঝার জন্য। আচ্ছা, নেক্সটে আসেন যে ইনক্রিমেন্ট, এক্স ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্ট কোনটা? এই ইনক্রিমেন্টটা হচ্ছে ওই যে পরবর্তী যে এইটা, ঠিক আছে কথা, এক্স কে প্লাস 1, তাহলে এক্স কে প্লাস 1টা বের করবো আর একটা বের করবো হচ্ছে ওয়াই কে প্লাস 1, তাহলে নেক্সট বিন্দু আমার হয়ে যাবে। এটা কিভাবে বের করবো একটু যদি ক্যালকুলেশন করি আসেন, তাহলে এই ইনক্রিমেন্ট অনুযায়ী দেখেন এইটাই ধরলাম হচ্ছে এই যে এক্স প্লাস 1 এটা হচ্ছে ওয়াই প্লাস 1, এটা হচ্ছে এক্স কে প্লাস 1 এটা হচ্ছে ওয়াই কে প্লাস 1। ডিয়ার স্টুডেন্ট আমি আবার বলছি এটা হচ্ছে এক্স কে প্লাস 1 এটা হচ্ছে ওয়াই কে প্লাস 1। কিভাবে সূত্র বের করেছি? এই সূত্র থেকে আমরা জানি যে এক্স কে প্লাস 1 হচ্ছে যে এক্স কে প্লাস 1 বাই এম আর ওয়াই কে প্লাস 1 হচ্ছে ওয়াই কে প্লাস এম। সেই সূত্র প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে যদি ডেল এক্স ডিভাইডেড বাই স্টে বের করি তাহলে একটা ভ্যালু পাচ্ছি। কিভাবে? এটা আপনাদের এই স্লাইডের জন্য সুবিধা, কিন্তু এইটাকে ম্যাথমেটিক্যালি আরেকটু ক্যালকুলেশন করে বের করা যায়। সেই ক্যালকুলেশনটা আমি পরীক্ষা যদি আমি নেক্সট ক্লাসে আমাকে মনে করবেন আমি পরীক্ষাগুলো দেখা দিব যে এই যে এইখানে বসে আমার স্লোপটা যদি আমি বের করি এই স্টার্টিং পয়েন্ট থেকে এবং ডিওয়াই বাই ডিএক্স থেকে, এটা সরি এই যে এখান থেকে আমি এই যে বের করলাম 7 3, তাহলে এটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। যদি এটা আমি এভাবে চিন্তা করি ডেল ডেল ওয়াই বাই ডেল এক্স, ডিয়ার স্টুডেন্ট একটু চিন্তা করেন এম, তাহলে ডেল ওয়াইটা কত পেয়েছি মনে আছে? ডিয়ার স্টুডেন্ট ডেল ওয়াই কত পেয়েছি? স্যার ডেল ওয়াই পেয়েছি 3। ডেল ওয়াই 3, আচ্ছা জি স্যার। হ্যাঁ ডেল ওয়াই 3। তাহলে ডেল ওয়াই যদি আমি 3 পেয়েছি কিনা একটু চেক করে আসি। ডেল ওয়াই পেয়েছি হচ্ছে 3 আর ডেল এক্স কত পেয়েছি? 7। তাহলে আমি যদি এইখানে বসাই ভ্যালুটা তাহলে দেখেন ডেল ওয়াই হচ্ছে 3 আর ডেল এক্স কত হয়েছে বলেন? 7, তাই তো? তাহলে আমাকে যদি এটা দেখি, এটা যদি আমি দেখি তাহলে এটা কত আসে? কত আসে? 0 পয়েন্ট সামথিং, এম আই রাইট? কত আসে ডিয়ার স্টুডেন্ট? কত আসে বলেন? বলেন 0.333 0.428। ওকে, তাহলে 0.428 যেটা হোক এটা 1 এর চেয়ে ছোট না বড়?
ছোট। অবশ্যই এটা লেস দ্যান কি 1, তাহলে লেস দ্যান 1 হলে ডেল কত সমান জানি 1 বসাই, ডেল x সমান সমান 1 বসাই, মনে আছে নাকি নাই? স্যার ডেল ওয়াই, ডেল জি y কেন? স্যার ডেল এক্স সমান ওয়াই, ডেল 1। x সমান সমান 1 যদি 1 এর চেয়ে ছোট হয়, তাই তো? জি তাহলে স্যার। ডেল x সমান কি হবে তাহলে 1। তাহলে সবাই কি এটা বুঝতে পারছি? ডেল x সমান 1। তাহলে এই সূত্রটা যদি আমি এইখানে বসাই, দেখেন এইখানে পেয়েছি 0.428, তাহলে এইটা হলো এম হচ্ছে 0.428, যদি এই ক্যালকুলেশনে বসাই 4 সমান ডেল ওয়াই, মান ডেল ওয়াই থাকলো, আর নিচে ডেল এক্স সমান যদি 1 বসালাম তাহলে 1 দেখেন এটা কি দেখা যাচ্ছে, বুঝতে পারছেন এটা? স্যার বুঝিনি আর লাস্টের পার্টে। এই পাশে 0.4 রাখলাম, 0.4, আর স্যার ডেল ডেল এক্স ওয়াই ইকুয়াল টু 1 এর পর বুঝি নেই। এইখানে কি ডেল এক্স, এটা 1। কি ডেল এক্স না? জি স্যার। হ্যাঁ, এই ডেল এক্স এর মান কত বসাচ্ছি এখানে? 1। 1, সেই 1 বসালাম, এই তো জাস্ট এই সূত্রে আমি মানটা বসালাম। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। আমরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? স্যার একটু জি আগে তো স্যার, আমরা clear। ডেল এক্স এর মধ্যে 7 বসাইলাম। এখন আমাদের এম এর ভ্যালুটা না না, এখন 0.4 আসছে সেটাই তো বলে বললাম। আবার আমরা হ্যাঁ, এখানে নতুন ভ্যালু বসাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নতুন ভ্যালু বসাচ্ছি, এটা তো ইনিশিয়াল, আমাকে নেক্সট পয়েন্ট বের করার জন্য অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশন করতেছি। তাহলে আমি নতুন এই যে এম এর মানটা, এই যে এম এর পরিবর্তে এখন সব ভ্যালু বসাচ্ছি, 0.4 আর ডেল ওয়াই, আর এখানে ডেল এক্স সমান 1 পেয়েছি তাই 1 বসালাম। আর ডেল ওয়াই এর পরিবর্তে ডেল ওয়াই মানে ছিল কি, যে যদি আমরা দেখি ডেল ওয়াইটাকে আমরা যদি এক্স এ কনভার্ট করে নিয়ে আসি, তাহলে এইটাও তো হচ্ছে হবে y2 মাইনাস y1, যেটা আমরা ডিফারেন্স পেয়েছি, কারণ ডেল ওয়াই এর ভ্যালু তো আমি পাই নাই, তাই না? তাহলে উপরে থাকতে হচ্ছে ডেল ওয়াই। ডেল ওয়াই মানে কি? ডেল ওয়াই মানে হচ্ছে স্যার আমরা না পড়লাম ডেল ওয়াই 3। আর এটা তো আগের ভ্যালু, এটা তো আমি ভ্যালু বসাচ্ছি, আপনাকে দেখেছি রিক্যালকুলেশন করতে হবে এটা। এটা তো ডেল ওয়াই আমরা বের করেছি 3, কিন্তু এটাকে যদি আমি আবার সূত্রের মধ্যে বসাই নতুন এই পয়েন্টিং দিয়ে, তাহলে নিউ পয়েন্ট, আমাকে তো নিউ পয়েন্ট বের করতে হবে না? নিউ পয়েন্ট, ওকে স্যার। নিউ পয়েন্ট আমি আপনাকে কিভাবে বের হচ্ছে সেটা দেখাচ্ছি, যে কিভাবে আমি এই যে এই সূত্র থেকে আমি ডেরিভেশন করে আমি এইখানে আসছি, এই যে এইখানে ডেল এক্স বাই স্টেপস, এই যে ইনক্রিমেন্ট সমান ডেল এক্স বাই স্টেপস, এই সূত্র থেকে এইভাবে আসে। যে জন্য তো বললাম এটা আমি এই যে পরবর্তী যে এক্স ইনক্রিমেন্ট, যেটা আমি এই সূত্র থেকে পেয়েছি, এই যে এই সূত্র থেকে, এটা কি নেক্সট এক্স পয়েন্ট, রাইট? জি স্যার। নেক্সট এক্স পয়েন্ট সমান আমি কি পেয়েছি? কারেন্ট এক্স প্লাস 1 বাই এম, রাইট? স্যার এইটা হবে না তো, আগের স্টেপটা হবে না, এখানে তো একের থেকে বড় হইলে। আমি সেটা না, এটা আমি হ্যাঁ আগের থেকে বড় হলো, কিন্তু আপনি সূত্রটা দেখেন, এটা তো ঠিক আছে, আপনার সেটাই আমি বুঝাচ্ছি। এইটার কথা বলছেন আপনি, এইটার কথা বলতেছেন এইটা, জি জি তাই স্যার। না? তাহলে এইখানে আমি ওয়াই পেয়েছেন, তাহলে ওয়াই এর মান যদি আমি পেয়ে যাই, এবং ওয়াই এর এই ভ্যালুটা আমি আছে নাকি নাই, আচ্ছা বলেন। আচ্ছা এম স্যার। এর ভ্যালু আপনি পেয়েছেন, এম এর এম এর ভ্যালু আপনি ভ্যালু পেয়েছেন, আছে। জি স্যার। এম এর ভ্যালু পেয়েছেন, আর কারেন্ট ওয়াই এর ভ্যালু আছে নাকি নাই? স্যার কারেন্ট ভ্যালু বলতে কি আমার x1 নাকি x2? কারেন্ট ওয়াই, এটা তো কারেন্ট যেটা স্টার্টিং পয়েন্ট স্টার্টিং ওইটা, পয়েন্ট। স্যার হ্যাঁ, আর তাহলে ওটা তো আছে। চেন আছে আছে আছে। না? জি আছে স্যার। তো, হ্যাঁ তাহলে আছে, তাহলে এই দুইটা যোগ করলে যেটা হবে এটাই তো নেক্সট পয়েন্ট ওয়াই, এম আই রাইট? এটা তো একদম সংক্ষেপ হিসাব, জি স্যার। তাই তো? এখন আমার দরকারটা কি আসলে, দরকারটা কি? এক্স বের করা দরকার না? জি স্যার। ওয়াইটা পেয়েছি, এক্স দরকার কি দরকার না, কিন্তু আপনার স্লোপ, স্লোপ বলতেছে এখান থেকে আপনার এক্স বের করতে হবে, নাকি পরেরটা দিয়ে আপনি এক্স বের করবেন? আপনি কি এটা দিয়ে এক্স বের করবেন? সরি, এটা দিয়ে কি এক্স বের করবেন? না স্যার। না, এই তো গুড, না। কেন না? কারণ এটা হচ্ছে গ্রেটার দেন 1 হলে, am I রাইট স্যার? জি স্যার। তাহলে আমাকে বের করতে হবে এইটা দিয়ে, তাহলে এইটা দিয়ে যদি বের করতে হয়, আমি y পেয়েছি, তাহলে আমি কিভাবে এখান থেকে x নিয়ে আসবো? x কিভাবে নিয়ে আসবো? x কিভাবে নিয়ে আসবো? কারণ আমি যেহেতু স্লোপ পেয়েছি, আমি যদি হচ্ছে স্লোপ পেয়ে থাকি, তার মানে এই স্লোপ দিয়ে আমাকে আবার এখানে রিক্যালকুলেশন করে এখানে স্লোপ বসাবো, আবার dx সমান যেহেতু 1,
1 বসালাম, তাহলে dy টা থাকলো। তাহলে dy মানে কি? dy মানে কি? dy মানে হচ্ছে y2 মাইনাস y1, এইভাবে আমরা লিখতে পারি। y2 মাইনাস y1 লিখতে পারি। অথবা যদি আমরা এটাকে ঘুরে দিই, dy টাকে এই পাশে আনি, dy টাকে যদি এইটাকে ক্যালকুলেশন করে নিয়ে আসেন যে এটা হচ্ছে dy বাই dx, তাহলে m ইনটু dx হবে। তাহলে dy সমান মানে কি? এখানে একটু দেখেন, দেখেন m সমান dy বাই dx, am I right স্যার? জি dy স্যার। বাই dx, ওকে। তাহলে আমাকে বলেন, আমি dy টা আমি রাখতে চাচ্ছি না, তাহলে dy টাকে আমি এইভাবে লিখতে পারি, dy সমান হচ্ছে m ইনটু dx। জি স্যার, লিখতে পারি। লিখতে পারি নাকি পারি না? পারি। তাহলে আমার dx এর মান আছে নাকি নাই? আচ্ছা স্যার। আছে, dx এর মান হচ্ছে 1 আর m এর মান হচ্ছে 0.4, জি স্যার। am I right? জি তাহলে স্যার। dy এর মান কত হয়ে গেল? স্যার 0.4। 0.4, গুড, থ্যাংক ইউ। তার মানে এইভাবে আমি হচ্ছে dy কে 0.4। আবার গতানুগতিক ভাবে আপনার যদি এইটা দেয়া থাকে, তাহলে আপনি এখান থেকে dx বের করতে পারবেন নাকি পারবেন না? পারবো স্যার। পারবেন, ওকে, গুড। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে এইটা একটা আপনাদের স্লাইডে এই ক্যালকুলেশন করে ফাইনালি এইটা একটা বসাইছে, এই যে দেখেন এই যে স্টেপ, যে ডেল ইনক্রিমেন্ট যেটা নেক্সট স্টেপ হবে সেটা হচ্ছে ডেল এক্স বাই স্টেপ সমান 1, আর যেটা হচ্ছে ওয়াই ইনক্রিমেন্ট হচ্ছে ডেল ওয়াই বাই স্টেপস। তাহলে স্টেপস কোথা থেকে পেয়েছি? এই স্টেপটা পেয়েছি এই যে 7, একটু আগে যে ক্যালকুলেশন করলাম, যে 7। জি স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি স্যার। আই হোপফুলি এটা বুঝতে পেরেছেন। আর আমি যেটা এতক্ষণ ধরে বুঝাচ্ছি এটা আরো ইন ডিটেইলস কিভাবে আসলো ওইটা আমি দেখাইছি, বাট আপনাদের স্লাইড এগুলো নাই, যেগুলো আমি এগুলো দেখাচ্ছি। এটা আমি দেখাচ্ছি যেহেতু আমি জানি কিভাবে আসছে, তাই এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার বুঝলেন এটা? তার মানে আমাকে বলেন, তাহলে ডেল এক্স সমান কত? ডেল এক্স কত? স্যার ডেল এক্স আমার 1। ডেল এক্স সমান 7। ডেল এক্স সমস্যা। এই যে কিভাবে পেয়েছি মনে আছে তো নাকি? জি স্যার। 7। আর আর স্টেপ কত বের করেছি এখানে? 7। 7। এটা একটা শর্টকাট ওয়েতে, কারণ ওইভাবে প্রত্যেকটা যেইভাবে আমি বের করে দেখাইছি এইখানে, এইভাবে যদি প্রত্যেকটা নিউ পয়েন্ট ক্যালকুলেশন করতে করতে যান, তার মানে আপনার এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট থেকে কতগুলো পয়েন্ট লাগবে, এইগুলো পরীক্ষার খাতায় করতে করতে প্রত্যেকবার বারবার একই ক্যালকুলেশন করতে হবে, একই ক্যালকুলেশন করতে হবে, তখন আপনার পরীক্ষার টাইম নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই কারণে একটা শর্টকাট ওয়েতে এইখানে স্লাইডে যেটা করা আছে একটা সূত্র আপনাকে দিয়ে দিয়েছি, ডেল এক্স বাই স্টেপস। এটা হচ্ছে এক্স ইনক্রিমেন্ট, এক্স ইনক্রিমেন্ট মানে হচ্ছে এক্স প্লাস 1, ইনক্রিমেন্ট মানে হচ্ছে এক এক করে মানে যেটাকে পরবর্তী ধাপে যাচ্ছে, আর ওয়াই হচ্ছে ওয়াই নেক্সট স্টেপ, সেটা হচ্ছে ওয়াই ইনক্রিমেন্ট বলতেছি। ক্লিয়ার আপনি এটা ডিয়ার স্টুডেন্ট? এই সূত্র একটা শর্টকাট সূত্র দিয়ে আপনি বের করতে পারবেন। তার মানে এখন ওয়াই ইনক্রিমেন্ট হচ্ছে ডেল ওয়াই বাই স্টেপস। তাহলে আমাকে বলেন ডেল এক্স সমান আমি পেয়েছি কত? 7। আর ডেল ওয়াই সমান কত পেয়েছি? ডেল ওয়াই সমান কত একটু বলেন? 3। তাহলে 3 ভাগ 7 আমি যদি দেই, তাহলে এটা হচ্ছে 0.43 আর এটা হচ্ছে 1। তার মানে এক্স ইনক্রিমেন্টে বাড়বে হচ্ছে 1 করে, আর এইখানে আমার যে স্টেপে পরবর্তী স্টেপে সেটা যাবে হচ্ছে 0.43 করে। এটা বুঝলাম? তার মানে আমার যেই আগের পজিশন ছিল কত, প্রথম পজিশন ছিল কত মনে আছে? একটু যদি বলতেন কেউ, কারো কাছে মনে আছে? আচ্ছা, তাহলে স্টার্টিং পয়েন্ট আমার এখানে কত? স্যার 5,4। 5, 4। তাহলে x হচ্ছে 5, y হচ্ছে 4। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে আমার এই অনুযায়ী হচ্ছে ক্যালকুলেশন করলাম কোথায়? 1,43। এই যে, তাহলে নেক্সট হচ্ছে 1.43। ক্লিয়ার? নেক্সট স্টেপ। এখন এর পরেরটা তো লাগবে নাকি? আমাকে কত পর্যন্ত যেতে হবে? আমাকে কত পর্যন্ত যেতে হবে ডিয়ার স্টুডেন্ট? একদম এন্ড পর্যন্ত, তাই না? এন্ড কত? এন্ড কত? এন্ড স্যার এই যে আমার 12.7। 12,7। তার মানে 12/7 পর্যন্ত আমাকে যেতে হবে। তার মানে আমাকে এখন 5, 4 এর একটু নেক্সট পয়েন্ট পেলাম 1.4, আর এরপরে যাইতে হবে আমাকে 12। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাকে অ্যালগরিদমটাকে চালাতে হবে। ক্লিয়ার কথাটা? আমার ক্লিয়ার? এখন এই এতক্ষণ পর্যন্ত যাইতে হবে কিভাবে? তাহলে আমি কিভাবে পরীক্ষার খাতা লিখবো তাড়াতাড়ি? এই জন্য আপনি একটা সুন্দর মতো একটা টেবিল চার্ট করবেন। তার মানে আপনি কোন স্টেপে আছেন? প্রথম আছেন আপনি 0 নাম্বার স্টেপে,
যেখানে আপনার স্টার্টিং পয়েন্ট ছিল 5 আর 4, মনে আছে নাকি নাই? 5 আর 4 মনে আছে নাকি নাই? জি স্যার। স্টার্টিং পয়েন্ট কত ছিল? 5 আর 4 আর এন্ড পয়েন্ট কত ছিল? 12,7। 12,7। এই যে 5 আর 4 হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আমাকে যেতে হবে এইখানে। তাহলে ইনিশিয়াল স্টেপ শূন্যতে আমার স্টার্টিং পয়েন্ট 5 আর 4। তো এইখানে যেটা হয় যে আমাদের এই পড়াশোনায় কম্পিউটার গ্রাফিক্সে যখন আমাদের এই ফ্লোটিং পয়েন্ট আসবে, তখন অনেক সময় ক্যালকুলেশন করতে অসুবিধা হয় বা এগুলোকে স্টার স্কেল বলে, তখন সমস্যা হয়। এই কারণে আমরা রাউন্ডেড পিক্সেল বলি, যে যে ফ্লোটিংটাকে আমরা রাউন্ডেড পিক্সেল আকারে নিয়ে আসি। কিভাবে? সেটা হচ্ছে 0.5 এর উপরে যদি এই ফ্লোটিং পয়েন্টটা হয়, সেটাকে আমরা সিলিং করি। আর যদি আমরা 0.5 এর নিচে হয়, এটাকে আমরা ফ্লোর করি, এই ফ্লোটিং পয়েন্ট। তাই এখানে যদি 5 আর 4, এটাকে আমি ফ্লোটিং এ দেখলাম 5 আর 4, আর রাউন্ডেড পিক্সেল হচ্ছে 5,4। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি যে একটু আগে বললাম যে আমার যে ইনক্রিমেন্ট যে স্টেপটা হবে, ইনক্রিমেন্ট স্টেপ, তাহলে ইনক্রিমেন্টটা হবে এক্স ইনক্রিমেন্ট, যে পরবর্তী স্টেপে 1 যোগ হবে এক্স এর সাথে, এবং এর পরবর্তী স্টেপে 0.43 যোগ হবে। তাহলে এইটা হলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আমার স্টার্টিং পয়েন্ট কত ছিল ডিয়ার স্টুডেন্ট, একটু বলেন, স্টার্টিং পয়েন্ট স্যার কত ছিল? 5,4। 5,4। তাহলে নিউ 5,4, 5,4 স্টার্টিং পয়েন্ট 5,4। এবং আমি নেক্সট ইনক্রিমেন্ট যেটা হচ্ছে, যে এক্স এর জন্য যে ইনক্রিমেন্টটা হবে, এক্স এর জন্য ইনক্রিমেন্ট হচ্ছে 1, এবং ওয়াই ইনক্রিমেন্ট হবে 0.43। তার মানে এক্স এর জন্য এক্স যদি হয়, এটা যদি এক্স আই হয়, এক্স আই, এবং এটা যদি ওয়াই আই হয়, ওয়াই আই হয়, তাহলে এক্স আই হবে এক্স আই প্লাস 1 হবে, এক্স আই প্লাস 1। পরবর্তী স্টেপ হবে এই যে 5 এর সাথে 1 ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে এটা হবে 6। আর ওয়াই আই প্লাস 1, তার পরবর্তী হবে হচ্ছে 4। আগে ছিল 4 প্লাস হচ্ছে এখানে কত, 0.43 হবে। তাহলে 4.4 এর সাথে যদি 0.43 যোগ করি, কত হয়, কত হবে স্যার? স্যার 4.86। 4.43, এই 4.43, বুঝলাম? তাহলে আমার পরবর্তী যে নেক্সট যে বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে 6 আর 4.43 পরবর্তী বিন্দু। তাহলে আমাকে প্রত্যেকবার যে ইনক্রিমেন্ট, পরবর্তী বিন্দুতে বিন্দুতে কত করে ইনক্রিমেন্ট হবে, এক্স এ হচ্ছে 1, আর ওয়াই তে কত করে হবে, 4.43, সরি 0.43 দ্বারা ইনক্রিমেন্ট হবে। আমরা কি এইটা বুঝলাম? এটা ডিয়ার স্টুডেন্ট, আমরা কি এটা বুঝলাম? তাহলে জি, স্যার। আমার কত আসলো, নেক্সট পয়েন্ট 6, 4, 6, আর একটা হচ্ছে 4.3। দেখতে পাচ্ছেন? তার মানে 6 পরবর্তী 1 এ আমার বেল 6 এবং 4.3, এবং এটা যদি আমি রাউন্ডেড পিক্সেল করি, ওই যে একটু আগে বললাম, যদি 0.5 এর যে নিচে হয়, তাহলে এটাকে আমরা ফ্লোর করব, যদি উপরে হয়, তার মানে এটা 6। তাহলে 0.00 হচ্ছে 0.5 এর নিচে, তাই এটাকে আমি 6 করলাম। আর 4.43, যেহেতু 43 ফ্লোটিং পয়েন্ট 5 এর নিচে, তাই আমি এটাকে ফ্লোর করলাম। ফ্লোর হচ্ছে এটাকে 4 হবে, বাকিটা বাদ দিয়ে দিই, এটা এগুলোকে রাউন্ডেড পিক্সেল। স্যার বুঝলাম এটা? সবাইকে এই পয়েন্টটা বুঝলাম নাকি বুঝি নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে নেক্সট স্টেপে আবার কত হবে, 6 এর সাথে কত যোগ হবে, 1 যোগ কত কত হবে, 7। আবার 4.43 এর সাথে কত যোগ হবে, 0.43। 0.43। থ্যাংক ইউ সো মাচ। তার মানে 4.43 এর সাথে যোগ হবে 0.43, তার মানে 0.43 যোগ হলে 4.86 হয়। এবং রাউন্ডেড স্কেল করলে এটা 7। আর যেহেতু দেখেন এটা 0.86 মানে হচ্ছে যে 5 এর চেয়ে 0.5 এর চেয়ে বড়, তার মানে এইটাকে হয়ে যাবে স্লিং। তার মানে এই 8 এর জায়গায় এটা স্লিং হয়ে গেলে কত হবে, কত হবে এটা, 5। এটা হচ্ছে 5। এই 0.5 এর যদি হয়, তাহলে এটা স্লিং হয়ে যাবে। সবাই কি বুঝলাম এই রাউন্ডেড পিক্সেলটা কিভাবে হচ্ছে? এটা জি স্যার। সেই জি স্যার। 7 এর সাথে 1 যোগ করলে 8, এবং 4.86 এর সাথে 0.43 যোগ করলে 5.29, তার মানে 8 হবে। আর 5.29, যেহেতু 0.29 হচ্ছে
5 এর চেয়ে ছোট, 0.5 এর চেয়ে, তো মানে এটা আছে ফ্লোর থাকবে, তাহলে 5.29 এর জায়গায় হবে 5, আর তাহলে 85। এর পরেরটাও সেম, 1 যোগ হবে, আবার 0.43 যোগ হবে, এরকম করতে করতে কত পর্যন্ত, ওই যে আমার 12 থেকে 7, 12 7 পর্যন্ত হবে। ঠিক আছে স্যার? আর স্টেপ কটা হয়েছে স্যার দেখেন তো, স্টেপ কটা হয়েছে? 8টা। 7টা। না, এটা তো স্টার্টিং পয়েন্ট দেয়া, এটা তার স্টেপ না, এটা স্টেপ ঠিক আছে, এটা নন কাউন্টেবল। তার মানে আমিও এখানে দেখাইছিলাম যে আমার স্টেপ কিন্তু 7টা হবে স্যার, এই যে জি স্যার। দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম স্টেপ কটা হচ্ছে? 7টা। তার মানে আমি কিন্তু এই পয়েন্টটা, আমার রাউন্ডেড পিকেল এই পয়েন্টটা আমি পেয়ে গেলাম। পেলাম নাকি পেলাম না? পারবো এই পর্যন্ত সবাই? জি স্যার, ইনশাআল্লাহ। সবাই পারবো তো নাকি ডিয়ার স্টুডেন্ট? জি স্যার। ওকে, দেন এটাকে যদি আমি গ্রাফ আঁকি, তাহলে এখানে কয়টা 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 বিন্দু আছে? 1 2 3 4 5 6 7 8, কয়টা আছে ভাই? কয়টা বিন্দু? স্যার 8টা। আটটা। 8টাকে আমি গ্রাফে ফেলাই দিলাম, 2 4 6 8, দেখেন 8টাকে আমি গ্রাফে ফেলাই দিলাম। এই গ্রাফে ফেলাই দেওয়ার পরে আমি কি করলাম, আমি তখন আমার একটা লাইন আমি এখানে আঁকতে পারবো, এটা জাস্ট আঁকার জন্য। তাহলে এই হচ্ছে এই আমাদের এই যে ডিফারেন্সিয়াল যেটা বললাম, ডিডিএ অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমের কনসেপ্ট, যেটাকে আমি বললাম ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। এইটা দিয়ে আমাকে এই লাইন ড্র করতে হবে। পারা যাবে নাকি যাবে না ডিয়ার স্টুডেন্ট? জি স্যার। ইনশাআল্লাহ পারবো স্যার। পারবো সবাই? আর আমি যেটা অনেক কিছু বুঝেছি কিভাবে আসলো না আসলো সেটা আমি দেখিয়েছি। তো আপনারা চাইলে স্লাইডে যেহেতু শর্টকাট করা আছে, আপনারা স্লাইড দেখে আপনারা পরীক্ষা খাতা লিখতে পারেন। বিশেষ করে এই জায়গাটা একটু বেশ শর্টকাট করে তারা লিখছে, যে কিভাবে আসলে ডেল এক্স বাই স্টেপস দিয়ে ভাগ করলে এটা চলে আসে। তো এটা দিন শেষে ওই যে আমি একটু ক্যালকুলেশন করলাম, দেখেছিলাম যে এম সমান ডিওয়াই বাই ডিএক্স, সেখানে ক্যালকুলেশন করলে এভাবে চলে আসে। এই হচ্ছে মূলত অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমার এই ক্লাসের ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। তো এটা কেন, এটা যদি একটু বলি, সিম্পল এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যালগরিদম ইজ স্ট্রেট ফরওয়ার্ড, সোজাই চলতেছে, স্ট্রেট ফরওয়ার্ড, ইজি টু ইমপ্লিমেন্ট, ফাস্টার দ্যান নেইভ লাইন ড্রয়িং। আরো লাইন ড্রয়িং এর আরো দুইটা অ্যাপ্রোচ আছে, ওয়ার্কস ফর অল স্লোপস, ক্যান ড্র লাইনস উইথ, এটা সুবিধা অসুবিধা কি, ইউনিফর্ম পিকজেল জেনারেশন, জেনারেটস পিকজেল এন্ড ইকুয়াল ইন্টারভ্যালস, গুড ফর সফটওয়্যার এমপ্লয়ি, এটা আসলে সফটওয়্যার যখন কাজ করে তখন এটা সহজ, মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এগুলো হলো এই ডিডি এর সুবিধা অসুবিধা। ইউজিং ফ্লোটিং পয়েন্ট অ্যালগোরিদম, এটা ফ্লোটিং পয়েন্ট অ্যালগোরিদম নাম আছে, যেখানে ফ্র্যাকশনাল ভ্যালু আসে, সেটাকে আমরা ইন্টিজার হলে কি সুবিধা অসুবিধা, লোয়ার এফিসিয়েন্সি, একটু আগে বললাম রাউন্ডিং করলাম ফ্র্যাকশনাল ভ্যালুকে, কারণ রিয়েলি তো আসলে ফ্র্যাকশনাল ভ্যালু আসে, তাই না? তো যখন আমরা ইন্টিজার বেসড করে ফেললাম, দেন আমরা ইন্টিজার বেসড কিভাবে করলাম, এই যে রাউন্ডিং করে, রাউন্ডিং পিকজেল দিয়ে। এইটা হচ্ছে এই লেস অ্যাকুরেট দেন এই যে ব্রেসানসাম অ্যালগরিদম। এই ব্রেসানসাম আরেকটা লাইন ড্রয়িং অ্যালগরিদম। ব্রেসানসাম অ্যালগরিদম হচ্ছে আরেকটা, আমরা 3টা অ্যালগরিদমের নাম পড়বো, এর মধ্যে ব্রেসানসাম একটা, এটা আমরা নেক্সট ক্লাসে আবার পড়বো। তো এগুলো হলো সুবিধা অসুবিধা, এই হলো আপনাদের এই স্লাইড পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন থাকে এই স্লাইডে দয়া করে একটু বলুন। আরো কি কোনো কোশ্চেন আছে ডিয়ার স্টুডেন্ট? স্যার এখান থেকে হ্যালো, আমাদের ম্যাক্সিমাম 3 মার্কের কোশ্চেন আসবে। আমি বলেছি 3 মার্কের কোশ্চেন না, আমি যদি বলছি শুধু অ্যালগোরিদম লিখতে বলে তাহলে অ্যালগোরিদম দিবেন, সেটা অ্যালগোরিদম আছে। আর যদি এরকম ম্যাথ টাইপের এরকম কোশ্চেন দেয়া থাকে, যে আপনাকে দেয়া থাকে যে ড্র এ লাইন ইউজিং ডিডি অ্যালগোরিদম বিটুইন পয়েন্টস, হয়তো কোশ্চেনটা এরকম থাকে, এইটা হয়তো 3 মার্ক 4 মার্ক থাকতে পারে। যদি বলে অ্যালগোরিদমে লেখো আর অ্যালগোরিদমে লেখো, হয়তো এটা 7 মার্ক হতে পারে, 6 মার্ক। এটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। বুঝতে যাচ্ছে কি বলছি ভাই? জি স্যার। তো আমরা কারো কোনো বুঝতে সমস্যা হলে আমাকে আবার বলেন, না বলে আমরা একটু এসে যাব, মানে তাহলে শেষ করবো। কার কোনো সমস্যা আছে স্লাইড নিয়ে? না স্যার। সবাই বুঝতে পারছি ভালো, এটা বুঝতে পারবো কিভাবে করছি? জি স্যার। ডিয়ার স্টুডেন্ট, আমরা কি সবাই পারবো এটা? ডিডিএ দিয়ে কিভাবে বের করছে এই পয়েন্ট গুলো? এটা হচ্ছে ফাইনাল আমাদের ডিডি এর আইটারেশন টেবিল, এটাকে ডিডি আইটারেশন বলে।
এটা পারবো নাকি পারবো না? জি স্যার, পারবো। অন্য সবাই কি বলে, পারা যাবে এটা? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ডিয়ার স্টুডেন্ট, কারো যদি কোনো কোশ্চেন থাকে দয়া করে বলেন। কারো কোনো কোশ্চেন স্যার নাই ভাই? আমি রেকর্ডিংটা অফ করে দিব। হ্যাঁ, স্যার হ্যাঁ শিওর। কারো কোনো কোশ্চেন আছে?